নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটা মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা, যেটা 1987 সালে রিলিজ করেছিল। ছবির নাম হচ্ছে ওয়াতন কা রাখভালে। এবং ছবিটা স্বাধীনতা দিবসের সময় সেই সময় রিলিজ করেছিল এবং ছবিটা বক্স অফিস থেকে মোটামুটি ভালো কালেকশন করেছিল। ছবিটা সেই বছর যে সমস্ত ছবিগুলো বক্স অফিস থেকে কালেকশন করেছিল তার মধ্যে সপ্তম হায়েস্ট গ্রসার ছবি কিন্তু সেই ছবিটা ছিল। ছবির নাম হচ্ছে ওয়াতন কা রাখভালে। এবং এই ছবির স্টার কাস্ট কিন্তু বিরাট বড় একটা লাইন আপ ছিল। তো সেই ছবিটাকে নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ওয়াতন কা রাখভালে ছবির পরিচালক ছিলেন হচ্ছে টি রামারাও। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে কাদের খান। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন হচ্ছে এমডি সুন্দর। ছবিটার গল্পের কাজ করেছিলেন এমডি সুন্দর। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন ভি দুর্গাপ্রসাদ। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবিটার রান টাইম ছিল 155 মিনিটের মতো। ছবিটার বাজেট ছিল প্রায় 2 কোটি টাকা এবং বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 7 কোটি টাকা। এবার যদি ছবিতে অভিনয় নিয়ে কথা বলি, ছবিটা কারা কারা অভিনয় করেছে সেই হিসেবে দেখতে হলে মিঠুন চক্রবর্তী, সুনীল দত্ত, ধর্মেন্দ্র, অশোক কুমার, শ্রীদেবী, মৌসুমী চ্যাটার্জি, পুনীত ইসার, প্রেম চোপড়া, শক্তি কাপুর, কাদের খান, আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল। তো এই ছবিটা একটা বিশাল জটিল ছবি, যেখানে আমরা দেখতে পাই যে আর কি শ্রীদেবী, তার পরিবার, তার বাবা মা, তার চাচু সবাই মিলে একটা মেন্টাল হসপিটাল চালায়। এবং একটা টাইম পর আমরা দেখতে পাই যে শ্রীদেবীর একজনের সাথে বিবাহ ঠিক হয়েছে এবং সেখানে সে বিবাহটা হতেও শুরু করে। এবং সেই সময় হঠাৎ করে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার আবির্ভাব ঘটে এবং মিঠুন চক্রবর্তী সেই ক্যারেক্টারটা এসে সেই বিয়েটা ভেঙে দেয়। এবং সে বলে যে যে মেয়েটা তাকে বিয়ে করতে যাচ্ছেন তাকে, সেই মেয়েটা অলরেডি বিবাহিত এবং সেই সম্পর্কে সে বিভিন্ন রকম প্রমাণও দেয়। এবং তারপর আমরা দেখতে পাই আরও বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে। এবং ধর্মেন্দ্র ক্যারেক্টারটাকে কেন জেলে ধরে নিয়ে যাওয়া হয়, ধর্মেন্দ্র কাকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হয়, ধর্মেন্দ্র শ্লীলতাহানির যুগের কারণ কী ছিল, অর্থাৎ এখানে শ্রীদেবীর ভাইকে কে মেরেছে, এই সমস্ত বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু ছবিটা যখন আপনি দেখবেন আপনার মধ্যে কিন্তু আসবে। এবং শেষ পর্যন্ত এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে ওয়াতন কা রাখভালে। তো এই সিনেমার মধ্যে যেরকম প্রথমত আমার যেটা ভালো লেগেছে, ছবির গল্পটা মানে এরকম সহজ সরল গল্প না। ছবিটার গল্পটার মধ্যে কিছু ঘোর প্যাচ অবশ্যই রয়েছে, যেটা আপনাকে বুঝতে একটু হলেও অসুবিধা হয়। বাট ছবিটা যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু ছবিটা আপনার দেখতে ব্যাপক লাগবে। পাশাপাশি এখানে দেখুন অনেক বড় বড় পারফরমার্সদের এখানে কিন্তু ছবিতে নেওয়া হয়েছে। এবং যেহেতু অনেক বড় বড় স্টার কাস্ট রয়েছে, তো সেই কারণে ছবিটা দেখতে যখন যখন দেখবেন তাদের অনেক সময় বড় স্টার কাস্টের ক্ষেত্রে যা বলে সেটাই আমাদের দেখতে ভালো লাগে। তো এখানেও কিন্তু সেই জিনিসটা হয়, এখানে বড় বড় স্টার কাস্ট যেহেতু রয়েছে তাদেরকে দেখতে ভালো লাগে এবং সেই কারণে তার সিনেমাটা আমাদের মজা লাগে দেখতে। সিনেমার গান অবশ্যই করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। এই ছবির মিউজিক করেছেন এবং গান কুমার শানু থেকে শুরু করে অনেকেই কিন্তু গানগুলো গেয়েছেন এবং গানগুলো সত্যি বেশ ভালো। এবং ছবিটার মধ্যে অ্যাকশনও রয়েছে, বেশ কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, সেগুলো বেশ ভালো। তো ওভারঅল আমি এটুকুই বলতে পারি, সিনেমাটার মধ্যে একটা ভালো গল্প রয়েছে, ভালো একটা সিনেমা। অবশ্যই সিনেমাটা যদি না দেখে থাকেন সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।